আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। গত ভিডিওতে আমরা দেখেছিলাম পাপ কাহিনীর সিজন 2 এর তৃতীয় এপিসোড। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পরের পর্বের এক্সপ্লেনেশন। পাপ কাহিনীর চতুর্থ এপিসোডের নাম পরিণাম। এই পর্বে অভিনয় করেছেন জয় এবং প্রভা। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা জয়কে বৃদ্ধ অবস্থায় দেখতে পাই, যিনি সম্প্রতি হয়ে পড়েছেন প্যারালাইজড। তিনি থাকেন একজন মহিলার বাসায়, যেই মহিলা নিজেও অসুস্থ। এ কারণে তিনি পত্রিকায় বিজ্ঞাপন দেন একজন কেয়ার গিভারের জন্য, আর সেই বিজ্ঞাপন দেখে সেই বাসায় আসে প্রভা এই এপিসোডে, যার নাম ছিল নাদিয়া। নাদিয়া মহিলাটির কাছে প্রশ্ন করে জয় কিভাবে প্যারালাইজড হলো। মহিলাটি নাদিয়াকে উত্তর দেয় জয় এর আগে সুস্থই ছিল, কিন্তু কিছুদিন আগে তার কাছে একটা মেসেজ আসে এবং সেই মেসেজ অনুযায়ী সে কারো সঙ্গে গোপনে দেখা করতে গিয়েছিল, যে কথাটা সে অন্য কাউকে জানায়নি। সেখান থেকে ফেরার পথেই একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেই দুর্ঘটনার পর থেকে জয় প্যারালাইজড হয়ে গেছে, তার বাকশক্তিও চলে গেছে। তাই তার সঙ্গে আসলে কি হয়েছিল সে ব্যাপারে কেউ কোনো কথাই জানতে পারেনি। তবে মহিলাটি অসুস্থ থাকায় জয়ের কোনো সেবা করতে পারছিল না। তারা পুরুষ কেয়ার গিভার খুঁজছিল, তবে নাদিয়া বেশি আগ্রহী থাকায় তাকেই কাজে রেখে দেওয়া হয়। তবে এ সময় নাদিয়ার একটা ভুল ভাঙে, সেটা হলো জয় আসলে মহিলাটির স্বামী নন, দুঃসম্পর্কের আত্মীয়। জয়ের পরিবারের কেউ না থাকায় জয় তাদের বাড়িতেই আশ্রিত হিসাবে থাকত। মহিলাটি শুনেছে জয়ের নাকি একটা মেয়ে ছিল, যে ছোটবেলাতেই তার মায়ের সাথে লন্ডনে চলে গিয়েছিল। তবে এ ব্যাপারে এর বেশি কিছু আর সে জানে না। জয়কে সেদিন নাদিয়া ছাদে নিয়ে যায়। মনে হচ্ছিল কেয়ার গিভারের আড়ালে নাদিয়ার ছিল অন্য এক উদ্দেশ্য। নাদিয়া ছাদ থেকে হুইল চেয়ারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করে জয়কে। এই হত্যাকাণ্ডের ঘটনার মধ্যেই লুকিয়ে আছে অতীতের এক অবহেলা আর ঘৃণার গল্প। নাদিয়াকে পুলিশ গ্রেফতার করে জয়কে হত্যার অভিযোগে, কিন্তু রিমান্ডে ইনভেস্টিগেটিং অফিসার জানতে পারে নাদিয়া আসলে জয়েরই মেয়ে। কিন্তু নিজের মেয়ে হয়েও কেন জন্মদাতা পিতাকে হত্যা করল সে? এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 25 বছর পেছনে। নাদিয়ার মা অর্থাৎ জয়ের স্ত্রী ছিল হুবহু নাদিয়ার মতোই দেখতে, কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকে জয় শুরু করেছিল পরকীয়া প্রেম। অন্য এক মহিলার সঙ্গে বছরের পর বছর শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় সে। এমনকি একসময় আর রাগ ঢাক না রেখেই সেজেগুজে সেই মহিলার বাসায় যেত জয়। সরাসরি স্ত্রীকে বলতো তার প্রতি আর কোনো ভালোবাসা অবশিষ্ট নেই জয়ের। তার মনের অর্ধেক সে দিয়েছে তার পরকীয়া প্রেমিকা মহিলাকে, আর বাদবাকি অর্ধেক ওই মহিলার সম্পত্তিকে। মহিলার স্বামীও মারা গেছে, তাই দীর্ঘদিন অবৈধ প্রেমের পর মহিলাটি এখন জয়কে পুরোপুরি চায়। তাই জয় সিদ্ধান্ত নেয় তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেবে। আর মেয়ে নাদিয়ার কথা সে মহিলাটির কাছে গোপন রেখেছে। তাই সে চায় না নাদিয়াকে নিয়ে ভবিষ্যতে কোনো ঝামেলা হোক। তাই নাদিয়াকে সে নিজের স্ত্রীর কাছেই রেখে যেতে চায়। জয় সবসময় মহিলার দেয়া দামি ঘড়ি এবং অন্যান্য উপহারগুলো স্ত্রীকে দেখাতো। তার স্ত্রী বলতো সে চাইলে অনেক ধনী লোকের সাথে শুয়ে এর থেকে বেশি দামি উপহার পেতে পারে, কিন্তু সে জয়ের মতো এত নিচে নামতে কখনো পারেনি। অপমানে জয়ের স্ত্রী বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেছিল, কিন্তু জয় তাকে থামিয়ে দিয়ে বলে মরলে অন্য কোথাও গিয়ে নাদিয়াকে সহ নিয়ে মরতে, এখানে মরে যেন তার স্ত্রী তাকে না ফাঁসিয়ে দেয়। এরপর জয়ের স্ত্রী বুঝতে পারে তার প্রতি আসলে জয়ের এক বিন্দুও ভালোবাসা বা মায়া অবশিষ্ট নেই। তখন সে তার নিজের মেয়েকে নিয়ে বিদেশে চলে যায়। নাদিয়া বিদেশে বড় হয় তার বাবার প্রতি তীব্র ঘৃণা নিয়েই। বড় হয়ে সে দেশে ফিরে আসে, নিজের বাবাকে টেক্সট দিয়ে একটি নির্জন জায়গায় দেখা করতে বলে। জয় অবশ্য দেখা করতে এসে কিছুক্ষণ কথা বলে আর চেহারা দেখেই চিনতে পারে নিজের মেয়েকে। সে নাদিয়াকে জানায় তার মেয়েকে বলার জন্য অনেক কথা জমা আছে, সবকিছু সে একটা ডায়েরিতে লিখে রেখেছে। তবে নাদিয়ার এই বিশ্বাসঘাতক পিতার কোনো কথা শোনার মতো সময় ছিল না। মূলত সে এখানে জয়কে ডেকেছিল প্রতিশোধ নেওয়ার জন্য। সেই নির্জন স্থানে আগে থেকেই তার লোক ঠিক করা ছিল, যারা গাড়ি চাপা দিয়ে জয়কে হত্যা করার কন্ট্যাক্ট নিয়েছিল। কিন্তু সেই গাড়ি চাপা দেওয়ার দুর্ঘটনায় জয়ের মৃত্যু হয় না, সে হয়ে যায় চিরজীবনের জন্য প্যারালাইজড। মূলত নিজের অসমাপ্ত কাজ শেষ করা, অর্থাৎ নিজের পিতাকে হত্যার কাজ শেষ করার জন্যই কেয়ার গিভারের ছদ্মবেশে সে বাসায় এসেছিল নাদিয়া।
ছাদে নিয়ে যাবার পর অবশ্য নিজের মনের ভেতরে লুকিয়ে থাকা নাদিয়ার শিশুবেলার রূপ বারবার তাকে নিজের পিতাকে হত্যা করতে নিষেধ করছিল, কিন্তু শেষ পর্যন্ত স্মৃতি পরাজিত হয় প্রতিশোধের স্পৃহার কাছে। ফলে নিজের বাবার কপালে শেষ চুম্বন দিয়ে নাদিয়া ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শেষ করে দেয় জয়ের জীবনের অধ্যায়। তবে নাদিয়া জানতো না মুদ্রার অন্য পাশেও যে ছিল ভিন্ন কাহিনী। পুলিশ অফিসার জয়ের বাসা সার্চ করে সত্যি একটা ডায়েরি পেয়েছিল। সেই ডায়েরিটা সে নাদিয়াকে পড়তে দেয়, কারণ নাদিয়া যে ভুলের সাগরে ভাসছিল সেখান থেকে তার বের হওয়া প্রয়োজন। নাদিয়া সেই ডায়েরি পড়া শুরু করতেই তার বুকের ভেতরে এক অদ্ভুত কাঁপন শুরু হয়। পৃষ্ঠার অপর পাশের গল্প ছিল তার জানা গল্প থেকে আলাদা। আসলে তার বাবা নয়, বরং মাই ছিল পরকীয়া সম্পর্কে আসক্ত। সে এক ডিভোর্সি ধনী লোকের বাড়িতে যেত গোপন অভিসারে। একসময় আর রাগঢাক না করেই সরাসরি জয়কে জানিয়ে দিয়েছিল তার পরকীয়া সম্পর্কের কথা। লোকটির কাছে পুরোপুরি যাবার জন্য সে জয়কে ডিভোর্স দিতে চায়, তবে মেয়েকে সে নিজের কাছে রাখবে বলে সিদ্ধান্ত নেয়। জয়ের মতো মধ্যবিত্তের কাছে সে আর থাকবে না। সে জয়কে লোকটির দেয়া লাখ টাকার হীরের আংটি খুব গর্ব ভরে দেখাতো। জয় একসময় বারান্দা থেকে লাফ দিতে চেয়েছিল, কিন্তু তার স্ত্রী তাকে বলেছিল এই বাড়িতে মরে তাকে না ফাঁসাতে। এরপর তার মা চলে গিয়েছিল তাকে নিয়ে, আর বড় হবার পর তাকে নিজের দোষ আড়াল করার জন্য বলেছিল তার পিতাই আসল পরকীয়াকারী। পুরোটা পড়ে নাদিয়ার পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায়। আসলে কে ঠিক ছিল, তার মা নাকি বাবা? জেলের অন্ধকার গহীন সেলে বসে অনুশোচনা করার ছাড়া আর তার কোনো কিছুই করার ছিল না। তো দর্শক বন্ধুরা, এই ছিল পরিণাম নাটকের কাহিনী। নাদিয়া যখন ডায়েরিটা বন্ধ করলো, ততক্ষণে তার বাবা চলে গেছে মাটির নিচে, আর নিজের জীবন পড়ে আছে এক অতল অনুশোচনার সাগরে। সত্য আসলে কি, নাদিয়ার মায়ের বলা গল্প নাকি বাবার ডায়েরিতে লিখে যাওয়া আর্তনাদ? এই গল্পটি আমাদের সমাজের এবং সম্পর্কের কিছু বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখান থেকে আমাদের শেখার মতো বেশ কিছু বিষয় আছে। আমাদের কখনোই উচিত না কোনো কিছুকে একতরফা বিচার করা। নাদিয়া তার জীবনের 25টি বছর শুধুমাত্র এক পক্ষের কথা শুনে ঘৃণা পুষে রেখেছিল। আমরা অনেক সময় কাছের মানুষের আবেগপ্রবণ কথায় অন্ধ হয়ে অন্যকে অপরাধী বানিয়ে ফেলি, অথচ সত্য হয়তো মুদ্রার উল্টো পিঠের মতো সম্পূর্ণ আলাদা হতে পারে। এছাড়াও প্রতিশোধ কখনোই শান্তি বয়ে আনে না। নাদিয়া ভেবেছিল বাবাকে হত্যা করলেই তার মায়ের অপমানের প্রতিশোধ হবে, কিন্তু দিন শেষে সে যা পেল সেটা শান্তি নয়, বরং এক চিরস্থায়ী অপরাধবোধ। প্রতিশোধ মানুষকে মুক্তি দেয় না, বরং আটকে দেয় এক অসীম অপরাধবোধের চক্রে। এছাড়াও ভুল তথ্য কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতে পারে। একটি মিথ্যে বা অসম্পূর্ণ তথ্য একটা সাজানো জীবনকে ধ্বংস করে দিতে পারে। নাদিয়ার মা নিজের দোষ ঢাকতে যে মিথ্যার বীজ বুনেছিল, তার বিষবৃক্ষ শেষ পর্যন্ত নিজের মেয়ের জীবনকেই কিন্তু ছারখার করে দিল। আসলে আমাদের সম্পর্কগুলো খুবই নাজুক হয়, তাই ঘৃণা দিয়ে নয়, বরং ধৈর্য এবং সঠিক বিচার বুদ্ধি দিয়ে প্রত্যেকের উচিত প্রত্যেকটি সত্য যাচাই করা। কারণ আমাদের জীবন সবসময় আমাদের ভুল সংশোধনের সুযোগ দেয় না। নাদিয়া নিজেও তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হলো পাপ কাহিনী এর সিজন 2 এর এপিসোড 4 এর এক্সপ্লেনেশনের ভিডিও। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের R4 রিভিউ বাংলা চ্যানেলটির। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।